নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক আপনাদের সবাইকার, শুভ হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, সবাইকার ভালো হোক। নতুন বছর সবাইকার খুব 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 ভালো কাটুক। আজকের দিনটা খুব ভালো দিন। আজকে 1 নম্বর তো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত একটি অপরূপ গ্রন্থ, কৃষ্ণদাস কবিরাজের লেখা। শ্রী চৈতন্যদেবের জীবনী, কিন্তু সেই সঙ্গে সঙ্গে শ্রী চৈতন্যদেবের তত্ত্ব, তার দর্শন, এই সমস্ত কিছু নিয়ে একটি বিপুল গ্রন্থ। তার জয়ন্তী। বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষের প্রয়াণ হয়েছিল আজকের তারিখে, এই 18 এপ্রিল 1959 খ্রিস্টাব্দে। আর বিশ্ব হেরিটেজ দিবস। আমরা তো শুধু বর্তমান নিয়ে বাঁচি না, আমরা ভবিষ্যতের কথা ভাবি। আর এই অতীত আর ভবিষ্যতের বিয়ের মাঝের বিন্দুটা হচ্ছে বর্তমান। তো আমাদের সেই যে অতীত, সেই অতীতের বহু নিদর্শন আছে, সেগুলোকে যদি নষ্ট করে ফেলা হয় তাহলে বস্তুত আমাদের ইতিহাসটা নষ্ট হয়ে যাবে, আমাদের পূর্বপুরুষরা নষ্ট হয়ে যাবেন। আমরা যেখান থেকে এসেছি, যে পর্যায়গুলো পার হয়ে আমরা আজকের এই দিনে পৌঁছেছি, সেই পর্যায়গুলো নষ্ট হয়ে যাবে। গোটা পৃথিবী জুড়ে এই নষ্ট করবার নানান রকমের আয়োজন চলেছে, আমাদের নিজেদের স্বভাবের মধ্যেও রয়েছে। আপনারা দেখবেন যে কোথাও একটা বেড়াতে গেলেন, বড় একটা কোনো প্রাসাদ আমি দেখেছি আগ্রায়, যে আগ্রা দুর্গ, সেখানে একটা শ্বেত পাথরের একটা জায়গা রয়েছে, যেখানে বাদশাহ তার মন্ত্রীতন্ত্রীদের নিয়ে খোলা হাওয়ায় বসে আলাপ আলোচনা করতেন। সেইখানে পানের পিক ফেলে গেছে। মানে কি বলবো, কাদের বলবো, কি ভাষায় বলবো, কিছু বোঝা যায় না। ভাঙা চোরা, নষ্ট করা, নিজের নাম লিখে রাখা, এসব তো আছেই। তো আজকে বিশ্ব হেরিটেজ দিবস। আজকের দিনটা অন্তত আমরা একটু সচেতন হই যে আমাদের চারপাশে ছড়ানো আছে এই যে সমস্ত আমাদের প্রাচীন সম্পদ, সেইগুলোকে রক্ষা করতে হবে আমাদের। সেগুলোকে রক্ষা করবার জন্য উপযুক্ত মানুষজনেরা রয়েছেন, তাদের উপর দায়িত্ব দেওয়া রয়েছে। কিন্তু আমরাও যদি সাহায্য না করি তাহলে কি করে হবে? এইবার বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 4 বৈশাখ 1432, ইংরেজির 18 এপ্রিল 2025, শুক্রবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 5:18, সূর্যাস্তের সময় বিকেল 5:56। নক্ষত্র মূলা। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনের তক্ষক সম্পর্কে বলছিলাম আমরা। এই যে শৃঙ্গী মুনি, তিনি অভিশাপ দিয়েছেন পরীক্ষিতকে 7 দিনের মধ্যে তাকে মরতে হবে তক্ষকের কামড়ে। এর একটা পণ্ডিতি ব্যাখ্যা আছে, ঐতিহাসিক দিক থেকে এর একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা শোনাবো আপনাদের। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের যে রচনাটি বেশ অনেকদিন ধরে পড়ছি, সেই অপরোক্ষানুভূতি, তার থেকে আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ব। স্বামী গোকুলানন্দজির মানসিক চাপ জয় করার উপায় থেকে পড়ব খানিকটা। তারপরে আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে তক্ষকের কথা। পরীক্ষিতকে মারবার জন্য তক্ষককে নিয়োগ করলেন। এটা খুব ভাববার মতো কথা। এই কারণে ভাববার মতো কথা, পণ্ডিতেরা যা বলছেন মনে করিয়ে দিচ্ছে যে দেখুন, এই যে পরীক্ষিত, এই পরীক্ষিত হচ্ছে অভিমন্যুর ছেলে, মানে পাণ্ডবদের বংশের ছেলে। যতদিন অর্জুন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত কিছু এখন করা যায়নি, কিন্তু এরা সকলে চলে গেছেন।
এখন পাণ্ডবেরা ততবীর নয়, পরীক্ষিত ততবীর নয়। শৃঙ্গি সোজা কথায় এই অভিশাপ টভিশাপ যদি বাদ দেন তাহলে বলতে পারি যে শৃঙ্গি নিয়োগ করলেন তক্ষককে যে পরীক্ষিত পাণ্ডব বংশের ছেলে, সেই রকম একটা কাজ করেছে, তুমি প্রতিশোধ নাও। এবং তক্ষক বললেন ঠিক আছে, প্রতিশোধ নেব। উল্টো দিকে আবার ধরুন শ্রমিক চাইছেন না যে পরীক্ষিতের ওপর কোন রকমের আক্রমণ হোক বা পরীক্ষিতকে মেরে ফেলা হোক। তিনি দূত মারফত খবর পাঠিয়েছেন পরীক্ষিতকে যে মহারাজ আপনি কিন্তু খুব বিপন্ন, 7 দিনের মধ্যে আপনাকে মেরে ফেলা হবে। আপনি ভেবে দেখুন কিরকম একটা ষড়যন্ত্রের চেহারা তৈরি হয়েছে, কিরকম একটা আধুনিক রাজনীতির একটা চেহারা কোথাও তৈরি হয়েছে না? তো গৌরমুখ মুনিকে পাঠালেন শ্রমিক পরীক্ষিতের কাছে যে দেশের রাজা তিনি যাতে নিহত না হন সেইটা দেখা। এবং পরীক্ষিত নানান রকম সাবধানতা অবলম্বন করলেন, যে মন্ত্রীদের সঙ্গে সলা পরামর্শ করে নিজের জন্য একটা নিশ্ছিদ্র সুরক্ষার ব্যবস্থা নিলেন। একটা বাড়ি তৈরি করলেন, তাতে একটা স্তম্ভের উপরে পুরো বাড়িটা, অর্থাৎ সাপ উঠতে পারবে না। চারপাশে সর্প চিকিৎসকরা রয়েছে, চারপাশে ওই আমরা বলি কার্বলিক অ্যাসিড, তখনকার দিনের যে কার্বলিক অ্যাসিড, বিষ নাশক ওষুধ ছড়িয়ে দিলেন। একেবারে সুরক্ষিত হয়ে আছেন, চারপাশে সমস্ত রকমের সিকিউরিটি, কেউ তার সঙ্গে দেখা করতে পারবে না, লোকজনের যাতায়াত বন্ধ, একেবারে হাওয়া ঢোকবার কোনো উপায় নেই এইরকম একটা। এইখানে থেকে পরীক্ষিত তার রাজকার্য চালাচ্ছে। রাজা তো রাজার মতো সুরক্ষায় ঘেরা থাকলেন, কিন্তু নাগরাজ তক্ষক সময় সুযোগ দেখছেন কিভাবে কি করা যায়, কিভাবে কি করা যায়। তো শৃঙ্গি মুনির এই যে ঘোষণাটা, সেইটা হয়ে গেছে, 6 দিন পেরিয়ে গেছে, 7ম দিনটি এসে গেল। বিষ বৈদ্য সাপের ওঝা, এই বিষ বৈদ্য এর মধ্যে প্রবেশ করল। সেটা কিরকম বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তিনি খুব মন দিয়ে দেখে যাচ্ছেন, রেকি করে যাচ্ছেন, যাকে বলে যে পরীক্ষিতের কাছে কারা কারা যেতে পারে, কখন কখন যায়, কি ব্যাপার, সমস্তটা খুব ভালো করে দেখে নিয়েছেন। করে বুঝতে পেরেছেন যে সোজা পথে পরীক্ষিতকে মারা যাবে না, চোরাগোপ্তা বাঁকা পথে পরীক্ষিতকে শেষ করতে হবে। তো মহাভারতে বলা হচ্ছে যে তক্ষক লোকমুখে শুনেছেন অনেক লোক ওই বিষ হরণ করবার মন্ত্রে পরীক্ষিতকে রক্ষা করে চলেছে, জোরদার পাহারা আছে। তো তক্ষক কি করলেন, সেটা অভিশাপের 7ম দিন কাশ্যপ বলে একজন ব্রাহ্মণ চিকিৎসাবিদ, সে পরীক্ষিতের কাছে এসে উপস্থিত হল যে তক্ষক পরীক্ষিতকে দংশন করলেই কাশ্যপ তাকে ভালো করে তুলবেন, এরকম একটা কথা তিনি বললেন খুব আত্মবিশ্বাসের সঙ্গে। আর তক্ষকও বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে কাশ্যপের সামনে আবির্ভূত হলেন। কাশ্যপকে বললেন যে তুমি কেন যেতে চাইছ? কাশ্যপ বললেন যে এই কারণে। তখন তক্ষক ছদ্মবেশ ত্যাগ করে ব্রাহ্মণকে বললেন, আমার বিষের তেজে অচিরেই পরীক্ষিত দগ্ধ হয়ে যাবে, সেই বিষ প্রশমনের ক্ষমতা তোমার নেই, সুতরাং তুমি ফিরে যাও। তারপরে কি হলো শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অপরোক্ষানুভূতি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পরোক্ষানুভূতি স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ি। এই প্রসঙ্গে আরেকটি বিশেষ সমস্যা আমার মনে উদিত হইতেছে। কথাটা শুনিতে খুব কর্কশ বটে, কিন্তু উহা বাস্তবিক সত্য কথা।
এই বিষয় ভোগ বাসনা কখনো কখনো আর এক রূপ ধারণ করিয়া উদিত হয়, তাহাতে বড় বিপদাশঙ্কা আছে, অথচ উহা আপাত রমণীয়। একথা তোমরা সকল সময়ই শুনিতে পাইবে। অতি প্রাচীনকালেও এই ধারণা ছিল, ইহা প্রত্যেক ধর্ম বিশ্বাসেরই অন্তর্গত। উহা এই যে এমন এক সময় আসিবে যখন ভূতের সকল দুঃখ চলিয়া যাইবে, কেবল সুখগুলি অবশিষ্ট থাকিবে, আর পৃথিবী স্বর্গরাজ্যে পরিণত হইয়া যাইবে। আমি একথা বিশ্বাস করি না। আমাদের পৃথিবী যেমন তেমনিই থাকিবে। অবশ্য একথা বলা বড় ভয়ানক বটে, কিন্তু না বলিয়া তো আর পথ দেখিতেছি না। জগতের দুঃখ দেহের পুরাতন ব্যাগ বেধির মতো। দেহের এক অঙ্গ হইতে তাড়াইয়া দিলে বাত পায়ে যাইবে, তা হইতে তাড়াইয়া দিলে অন্যত্র যাইবে। যাহা কিছু করো না কেন, উহা কোনো মতে দূর হইবে না, কোথাও না কোথাও থাকিবেই। দুঃখ সেই রূপ। অতি প্রাচীনকালে লোকে বনে বাস করিত এবং পরস্পরকে মারিয়া খাইয়া ফেলিত। বর্তমানকালে পরস্পরের মাংস খায় না বটে, কিন্তু পরস্পরকে প্রবঞ্চনা করিয়া থাকে। লোককে প্রতারণা করিয়া নগরকে নগর, দেশকে দেশ ধ্বংস করিয়া ফেলিতেছে। অবশ্যই ইহা খুব উন্নতির পরিচায়ক নহে। আর তোমরা যাহাকে উন্নতি বলো, তাহাও তো আমি বড় বুঝিয়া উঠিতে পারি না। উহা তো বাসনারই ক্রমাগত বৃদ্ধি। যদি আমি কোনো বিষয় অতি স্পষ্টভাবে বুঝিয়া থাকি, তাহা এই যে বাসনা কেবল দুঃখই আনে। উহা তো ভিক্ষুকের অবস্থা। ভিক্ষুক সর্বদাই কিছু চায়। কোন দোকানে গিয়া কিছু দেখিয়া তৃপ্ত হইতে পারে না, অমনি পাইবার ইচ্ছা হয়। কেবল চাই চাই, সব জিনিস চাই। সমগ্র জীবন কেবল তৃষ্ণাতুর যাচকের অবস্থা। বাসনার দুরপনেও তৃষ্ণা। বাসনা পূরণ করিবার শক্তি যে নিয়মে বর্ধিত হয়, বাসনার শক্তি তদপেক্ষা বহুগুণ বেগে বর্ধিত হইয়া থাকে। অনন্ত জগতের সমুদয় সুখ দুঃখের সমষ্টি সর্বদাই সমান। সমুদ্রে কোথাও যদি একটি তরঙ্গ উত্থিত হয়, আর কোথাও নিশ্চয়ই একটি গহ্বর উৎপন্ন হইবে। যদি কোনো মানুষের সুখ উৎপন্ন হয়, তবে নিশ্চয় অন্য কোনো মানুষের অথবা কোনো জীবজন্তুর দুঃখ উৎপন্ন হইয়া থাকে। মানুষের সংখ্যা বাড়িতেছে, পশুর সংখ্যা কমিতেছে। আমরা তাহাদিগকে বিনাশ করিয়া তাহাদের ভূমি কাড়িয়া লইতেছি। আমরা তাহাদের সমুদয় খাদ্যদ্রব্য কাড়িয়া লইতেছি। তবে কেমন করিয়া বলিব সুখ ক্রমাগত বাড়িতেছে? প্রবল জাতি দুর্বল জাতিকে গ্রাস করিতেছে। কিন্তু তোমরা কি মনে করো প্রবল জাতি বেশি সুখী হইবে? না, তাহারা আবার পরস্পরকে সংহার করিবে। কিভাবে সুখের যুগ আসিবে তাহা তো আমি বুঝিতে পারি না। ইহা তো প্রত্যক্ষের বিষয়। আনুমানিক বিচার দ্বারাও আমি দেখিতে পাই, ইহা কখনো হইবার নয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর কথামৃত। এবার কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো এর আগের দিন আপনাদের যেটা বলছিলাম, ঠাকুর বলছেন যে এই যে স্ত্রীর প্রতি টান, স্ত্রীর প্রতি ভালোবাসা, এবং সে ভালোবাসাটা শারীরিক যে হতে হবে তার কোনো মানে নেই। শারীরিক ভালোবাসা তো আছে, সেটার কথা বাদ দিচ্ছি, কিন্তু তার বাইরে এই যে স্ত্রী সম্পর্কে ভবনাথের কথা বলছেন। ভবনাথের মনে হচ্ছে স্ত্রী কেমন সরল, স্ত্রীর উপর আমার এত স্নেহ হচ্ছে যে কি বলবো, সে ভারী সরল। এই যে ভালোবাসা, ঠাকুর বলছেন এটা হবেই। এটা জগন্মাতার ভুবন মোহিনী মায়া। স্ত্রীকে বোধ হয় যে পৃথিবীতে অমন আপনার লোক আর হবে না, একেবারে নিজের লোক। জীবনে মরণে ইহকালে পরকালে সে আমার লোক, আমার, এরকমটা মনে হয়। মানে আমি বলছি শারীরিক যে আকর্ষণ, সেই আকর্ষণের বাইরে, যদিও এ কথা তো বলতেই হবে যে এই শারীরিক আকর্ষণের একটা ভূমিকা সেখানে আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা মানসিক জায়গাও তো রয়েছে, সেটাও মায়া। মায়া কিরকম, ঠাকুর বলছে যে এই স্ত্রী নিয়ে মানুষ কি না দুঃখ ভোগ করছে, তবু মনে করে যে এমন আত্মীয় আর কেউ নেই। কি দুরবস্থা! 20 টাকা মাইনে, 3টে ছেলে হয়েছে, তাদের ভালো করে খাওয়াবার শক্তি নেই।
বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে, মেরামত করবার পয়সা নেই, ছেলের নতুন বই কিনে দিতে পারে না, ছেলের পৈতে দিতে পারে না, এর কাছে 8 আনা ওর কাছে 4 আনা ভিক্ষে করে। বিয়ের পরে এই রকমের একটা অবস্থা হয়তো অনেকের, যে কোনো দিক থেকেই সামলাতে পারে না, অভাব অভাব দারিদ্র, সংসারটা এরকম হয়ে গেছে। কিন্তু স্ত্রী কোথায় সহধর্মিণী হন? যেমন মা শারদা এবং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। মা শারদা ছিলেন যথার্থ অর্থে সহধর্মিণী। তো কি হলে সহধর্মিণী হয়? যিনি স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করেন তিনি সহধর্মিণী। যিনি স্বামীকে যথার্থ ধর্মের পথে যাবার সহায় হয়ে ওঠেন তিনি সহধর্মিণী। কিভাবে হয় সেটা? ঠাকুর বলছেন যে দু একটি ছেলের পর দুজনে ভাই ভগিনীর মতো থাকে, দুজনের ঈশ্বরের ভক্ত, দাস দাসী, তাদের সংসার বিদ্যার সংসার। ঈশ্বরই একমাত্র আপনার লোক, অনন্তকালের আপনার, সুখে দুঃখে তাকে ভোলে না, যেমন পাণ্ডবেরা। তো তার মানেটা কি? একটি দুটি সন্তানের পর ভাই বোনের মতন থাকে। এই নিয়ে কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর শরণাগত অনুষ্ঠান শুনছেন। ঠাকুর কি বলছিলেন যে স্বামী স্ত্রী সম্পর্ক, স্ত্রী কখন সত্যিকারের সহধর্মিণী হন? যখন তিনি বিদ্যারূপিণী, যখন এই যে একটি দুটি ছেলে শারীরিক সম্পর্ক, সেই সম্পর্কটাকে ঠাকুর স্বীকার করে নিচ্ছেন। তার কারণ ঠাকুর তো মনে করে যে সবাই সাধু হতে পারে না, সবাই সন্ন্যাসী হতে পারে না, সবাই সাধু বা সন্ন্যাসী হয়ে যাওয়াটা ভালো কথাও নয়। সবাই যদি সাধু হয়ে যায় তাহলে এই জগৎ সংসারটা চলবে কি করে? জগৎ সংসারটা তো সন্তানের অভাবে, নতুন প্রজন্মের অভাবে শুকিয়ে মরে যাবে, তা তো হয় না। কিন্তু এই যে জগৎ সংসারটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য যেটুকু প্রকৃতির দরকার, প্রকৃতির যেটা দাবি, সেইটাকে মেনে নাও, মেনে নিয়ে তারপরে সেটাকে অস্বীকার করো। আপনারা ভেবে দেখুন যে আমরা একটা পর্যায় পর্যন্ত কিন্তু প্রকৃতির দাবিটাকে মেনে নিই। আমার খেতে হয়, আমার জামা কাপড় পরতে হয়, আমার মাথার উপর একটা ছাদ দরকার হয়, আমার বেসিক নিডস যাকে বলে, একেবারে প্রাথমিক যে সমস্ত চাহিদাগুলো, সেই চাহিদাগুলো আমাকে মেটাতে হয়। কিন্তু সেই চাহিদাগুলো মেটাবার পর আমাকে বাদবাকি যে আকাঙ্ক্ষাগুলো, প্রাকৃতিক যে আকাঙ্ক্ষাগুলো, ভোগের যে আকাঙ্ক্ষা, সেইগুলোকে অস্বীকার করতে হয়। যদি অস্বীকার না করি তাহলে আমি কোথাও পৌঁছতে পারবো না, কোনো দিক থেকেই পারবো না। সেটা এই যে ধরুন শরণাগত অনুষ্ঠানে আপনারা ভোর 5টার সময় উঠে পড়েন, কি তারও আগে উঠে পড়েন, উঠে পড়ে তৈরি হয়ে অনুষ্ঠান শুনতে বসেন। গরমকালে না হয় ভোরবেলা ঘুম ভেঙে যায়, তাও 5টা মানে 4:30 পৌনে 5টার সময় ঘুম ভাঙাটা খুব কঠিন, তাও ভেঙে যায়। শীতকালে ভাবতেই তো শিউরে উঠতে হয় যে শীতকালে ভোর 5টার সময় একটা অনুষ্ঠান হচ্ছে। আপনাদের মধ্যে অনেকে তো শোনেন তো, তার প্রমাণ আছে আমাদের কাছে তার প্রমাণ থাকে, কত মানুষ শোনেন মোটামুটি তার একটা হিসেব থাকে। তো এই মানুষেরা তো তাহলে শরীরের যে দাবি, প্রকৃতির যে দাবি, সেইটাকে অস্বীকার করেন, অস্বীকার করে ওই ভোরবেলা উঠে শরণাগত শোনেন। আমি এটা একটা উদাহরণ হিসেবে বলছি। কেন শোনেন? তার কারণ প্রকৃতির বাইরে অন্য আর একটা কিছু দাবি আছে, শরণাগত হয়তো কোনোভাবে সেই দাবি পূরণ করে, এবং সেই দাবিটা পূরণ করার ক্ষেত্রে আমি বারবার যে কথাটা বলি, সৌমিত্র বসুর যে সম্পূর্ণ অবদান, এ কথা ভাববার কোনো কারণ নেই। আপনার নিজের মনের ভেতরে ওই জায়গার একটা ক্ষুধা ছিল, সেই ক্ষুধাটা কোনোভাবে শরণাগত মিটিয়ে দিচ্ছে। তাহলে এই যে মনের যে ক্ষুধা, সেই মনের ক্ষুধাটা মেটানোর জন্যও তো আপনাকে চেষ্টা করতে হয়। তার ফলে আপনার প্রকৃতির যে দাবি, সেটাকে অস্বীকার করতে হয়।
ওই স্বামী স্ত্রীর কথা হচ্ছিল, ঠাকুর বলছেন যে তখন দুজনে দাসদাসী হয়ে গেল, তখন তাদের সংসার বিদ্যার সংসার হয়ে যায়। যেটা আর কিছু না, ঈশ্বরকেই একমাত্র তার দিকেই তাকিয়ে থাকবো, তিনিই একমাত্র আমার আপনার লোক, আর কেউ না, কিচ্ছু না, স্বামী স্ত্রী না, ভাই বোন না, বাবা মা না, কোনো কিছু না, একটা পর্যায়ের পর একমাত্র ঈশ্বর। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান। গানের পর মানসিক চাপ জয় করবার উপায় নিয়ে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। মানসিক চাপ জয় করার উপায় নিয়ে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। এর আগের দিন যেটা খুব চমৎকার একটা ঘটনার কথা বলেছিলেন স্বামী গোকুলানন্দ, বলেছিলেন যে এক ব্রহ্মচারী সন্ন্যাসী, তিনি খুব হতাশায় ভুগছেন। তো একজনের কাছে গেলেন, গিয়ে বললেন যে আমি খুব হতাশায় ভুগছি। তিনি বললেন যে তুমি মানসিক হতাশায় ভুগছো তো, আচ্ছা ঠিক আছে, তুমি কি, তুমি কোনটা, তুমি মন নাকি তুমি শরীর নাকি তুমি অনন্ত আত্মা, কোনটা আগে খুঁজে বার করো, দেখো তোমার কোনটা হতাশায় ভুগছে। তখন সেই যে নবীন ব্রহ্মচারী তার উত্তর পেয়ে গেলেন যে সত্যি সত্যি আমি কে, আমি খুব নিম্নতর স্তরের একটা আমি, সে হতাশায় ভোগে। তার উপরের যে স্তর, সেই স্তরের তো হতাশা বলতে কিছু হতে পারে না, সে তো অনন্ত অপার। এরপর থেকে পড়ে শোনাই। বস্তুতপক্ষে ওই ব্রহ্মচারীকে প্রবীণ সাধু যে উপদেশ দিলেন তা তো মানসিক চাপে বা অবসাদে ভোগা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। উপদেশটি হলো, যতক্ষণ অসম্পূর্ণ ধারণার বশে আমরা এই দেহ মনকেই সত্যি বলে মনে করি, ততক্ষণই আমাদের কষ্ট ভোগ। এই অবাস্তব মনটিকে কেন আমরা বাস্তব বলে মনে করব? যদি আপনি বিশ্বাস করেন যে আত্মাই হলো একমাত্র সত্য এবং আপনি স্বয়ং সেই আত্মা, তবে তো কোনো সমস্যাই নেই। সৌভাগ্যবশত ওই ব্রহ্মচারী খুব তাড়াতাড়ি এই সত্যটি বুঝতে পেরেছিলেন। প্রবীণ সাধুর সঙ্গে কথা বলে যখন ফিরে এলেন, তখন মনে তার মহাপ্রসন্নতা। তিনি উপলব্ধি করলেন যে তার সত্য সত্তাকে অবাস্তবতার ছায়ায় আচ্ছন্ন করাই তার ভুল হয়েছিল। ওই ব্রহ্মচারীর এবং ওই একই সমস্যায় ভোগা সকলেরই সমাধান হলো আমাদের সত্য স্বরূপ সম্পর্কে সচেতন হওয়া। মানসিক চাপের হাত থেকে মুক্তির পথ খুঁজতে আমাদের সচেতন হওয়া দরকার মনুষ্য মনের কার্যধারা সম্পর্কে। পতঞ্জলি প্রমুখ হিন্দু মনস্তত্ত্ববিদরা বলেন, মনের 5টি অবস্থা রয়েছে। মাঝে মাঝে মন যখন মানসিক চাপ, দ্বন্দ্ব আর উদ্বেগে সমাচ্ছন্ন থাকে, তখন মনকে বলা হয় ক্ষিপ্ত, অর্থাৎ অত্যন্ত অশান্ত। কখনো তা হতে পারে মূঢ়, অর্থাৎ জড়। মানসিক চাপের প্রকোপে ধোঁতা ও জ্বর প্রায় মানুষ আমরা আচ্ছাদ দেখতে পাই। মনের এই প্রত্যেকটি অবস্থায় সত্য, রজ ও তম, এই 3টি গুণের কোনো না কোনোটার অধীন। ক্ষিপ্ত দশায় মন থেকে রজগুণের অধীন, যার বৈশিষ্ট্য হল স্নায়ু চাপময় অবিরাম সক্রিয়তা। মনের মূঢ় অবস্থা তমগুণের অধীনে, যখন মন হয় নিম্নগামী, কাম, ক্রোধ ইত্যাদি দুষ্ট রিপুর অভিমুখে। পতঞ্জলি এক 3য় দশার কথাও বলেছেন, যাকে বলি বিক্ষিপ্ত। এমন এক দশা যার প্রভাবে মন মাঝে মাঝে আংশিক নিবিষ্টতা অর্জনে সক্ষম হয়। এই সমস্ত অবস্থার মাঝামাঝি একটা অবস্থাও আছে যা অর্জন করা সম্ভব। সেই মাঝামাঝি অবস্থার কথা আজকে আর নয়, আগামীকাল 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর আপনাদের চিঠিপত্র। আজকে চিঠিটি লিখেছেন সত্যহরি ভট্টাচার্য, উত্তর বাগসারা, সাঁতরাগাছি, হাওড়া থেকে। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে সত্যহরি ভট্টাচার্যের চিঠি। SG শরণাগত শ্রদ্ধেয় সৌমিত্র বাবু,
কিছুদিন আগে সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির অধ্যক্ষ শ্রদ্ধেয় ডক্টর জয়ন্ত কুশারী মহাশয়ের যুগাব্দা নিয়ে আলোচনা শুনলাম। উনি বলেছেন 4টি যুগের কথা, যা আমরা অনেকেই জানি: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এক একটা যুগের ব্যাখ্যা করেছেন। সত্য যুগ শুরু হয়েছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়ার দিন থেকে। এখানে মানুষের 4 ভাগ পুণ্য, সবাই আনন্দে থাকত এবং নৈমিষারণ্য। বেদ ছিল শাম, অবতার মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ। এই যুগে রাজারা হলেন মান্ধাতা, পুরুরবা, ধুমধুমার, কার্তবীর্য। 4 ভাগ পুণ্য। তীর্থ পুষ্কর। তারক ব্রহ্ম নাম নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। বেদ সামবেদ। আবার ত্রেতা যুগের সূচনা কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে আমাদের এখন জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। বেদ ঋক। 3 ভাগ পুণ্য, 1 ভাগ পাপ। অবতার বামন, পরশুরাম, দাশরথী, রাম। রাজা ছিলেন হরিশ্চন্দ্র, রাম অবতার, এবং রাজা ইক্ষ্বাকু, দিলীপ, ভগীরথ, সগর রাজা, লবকুশ। এনারাও ছিলেন নৈমিষারণ্য। যজ্ঞের উপর ভরসা ছিল। তারক ব্রহ্ম নাম রামনারায়ণ, মুকুন্দ, মধুসূদন, কৃষ্ণ, কেশব, কংসারে, হরে বৈকুণ্ঠ রাম। এরপর দাপর। উৎপত্তি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে। এখানে অবতার বলা হচ্ছে বলরাম, বুদ্ধ। কৃষ্ণ অবতার নন, পরিপূর্ণ দেবতা। পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্র। রাজা কংস অত্যাচারী। পুণ্য অর্ধ, পাপ অর্ধ। তারক ব্রহ্ম নাম হরে মুরারে, মধুকৈট ভুবারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সারে। আর কলিযুগে 3 ভাগ পাপ, 1 ভাগ পুণ্য। যজুর্বেদ। মাঘী পূর্ণিমায় শুক্রবার সৃষ্টি। অবতার আসেনি। শ্রী চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ পরমহংসদেব নাম করতে বলেছেন। তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। রামকৃষ্ণদেব আরো বলেছেন, যত্র জীব তত্র শিব। আমার একটাই উদ্দেশ্য, আপনার মাধ্যমে সকল শ্রোতা বন্ধুদের শোনানো। আর একটা পরামর্শ দিতে চাই, কথামৃত শেষ হলে রামায়ণ পাঠ শুরু করলে ভালো হয়। এটা সম্পূর্ণ আপনার উপর ছাড়তে চাই। মনে হলে এটা পাঠ করবেন। বিনীত, সত্যহরি ভট্টাচার্য, উত্তর বাগসাড়া, সাঁতরাগাছি, হাওড়া। খুব জরুরি একটা চিঠি এবং খুবই, যাকে বলবো, জানবার মতন একটা চিঠি। আপনি খুব নিরপেক্ষভাবে জয়ন্তবাবু যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমাদের জানিয়েছেন এবং তারপরে একটা পরামর্শ দিয়েছেন কি পাঠ করব কথামৃতের পরে, তাই নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গণেশজিকে দর্শন করা হলো। আগেই বলেছি আপনাদের যে মহাকাল মন্দিরে অনেকটা জায়গা ছড়ানো এই মন্দির। মূল মহাকাল মন্দিরে পৌঁছতে আমাদের আরো সময় লাগবে। পথে আরো দেবতার দর্শন হবে আমাদের। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অনেক অনেক মন্দির আছে, ছোট 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 নানান রকমের মন্দির আছে। গণেশজির মন্দিরের কথা যেমন বললাম, সেটা একেবারে গাছতলাতেই আছে। গাছতলাতেই একটা ছবি রেখে দেওয়া হয়েছে, সেটাই গণেশজির মন্দির এবং সেখানে পুজো আর্চা করা হয়, মানুষজন আসেন। এখানকার প্রথা মতো গাছের গায়ে মন্ত্র লেখা পতাকা বেঁধে দিয়ে চলে যান, ইত্যাদি 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 ইত্যাদি, এগুলো তো রয়েছে। তো যাই হোক, গণেশজির মন্দির দর্শন করা হলো। এবার চলুন আবার রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এই গণেশজির মন্দির থেকে একটু ডান দিকে বেঁকে আমাদের যেতে হবে। বেশ অনেকখানি রাস্তা। চমৎকার লাগবে কিন্তু আপনার, মানে কি হয় বলুন তো, রাস্তাটা একটু সাজানো, এটা ঘটনা। মানে আমরা অনেকগুলো জায়গায় গেছি, তো নানান জায়গায় গেছি এই তীর্থযাত্রা করবার জন্য। তো সেখানে অনেক সময়ই দেখেছি যে রাস্তা খুব ঠিক করে দেওয়া আছে, তীর্থযাত্রীদের জন্য রাস্তা ঠিক করে দেওয়া রয়েছে। সেই ঠিক করে দেওয়ার নানান রকম ধরন আছে। এটা হলো মোটামুটি একটা রাস্তা করে দেওয়া। আর একটা হচ্ছে যে
খানিকটা রাস্তা করে দেওয়া হয় যে কোনো মন্দিরে যাবার পথে, কিন্তু সুন্দর বাঁধানো, মাথার উপরে ছাদ, এইরকম করে করে দেওয়া। এখানেও খুব সুন্দর করে রাস্তাটা সাজিয়ে রাখা হয়েছে আর কি, যারা যাচ্ছেন তাদের যেতে যেন কোনো অসুবিধে না হয় এইটা মাথায় রেখে রাস্তাটা করা। ক্রমশ আরো সুন্দর হবে সেটার কথা তো ক্রমশ প্রকাশ্য। এবং এই রাস্তাটা ধরুন নানান রকম রঙের পাথর দিয়ে বাঁধানো। এইটা তীর্থযাত্রার ক্ষেত্রে প্রায় পাওয়াই যায় না, যে রাস্তাটা, পথটা যার উপর দিয়ে আপনি যাচ্ছেন সেইটা নানান রঙের পাথর দিয়ে বাঁধানো আছে, দুপাশে গাছপালা, আর দূরে দেখা যাচ্ছে মহাকাল মন্দিরের তোরণ, সেও নানান রঙে রাঙানো, নানান রঙের পতাকা উঠছে, সুন্দর একটা রঙিন ঝলমলে তোরণ। সবটা মিলে একটা পার্ক পার্ক ভাব লাগে। কিন্তু হ্যাঁ, মানে এটা বলাটা আমার উচিত হলো কিনা জানি না, আমি কিন্তু কোন রকম অশ্রদ্ধা প্রকাশ করবার জন্য এই কথাটা বলছি না, কিন্তু সত্যি সত্যি এটা পার্ক পার্ক ভাব। কিন্তু সব পার্ক তো নয়, খুব বিখ্যাত মন্দির। চলুন আরেকটা মন্দিরের দিকে যাওয়া যাক। একটা লাল রঙের মন্দির, সেই মন্দিরে ঢোকবার আগে লাল দেওয়াল, লাল সিঁড়ি, এইসব পার হয়ে আপনাকে যেতে হবে। তোলাফেলুর গেটের ভেতরে গর্ভগৃহ। কার মন্দির? যোদ্ধা বেশে রামচন্দ্র দাঁড়িয়ে আছেন, তার পিঠে তুলির, তাতে প্রচুর তীর রয়েছে, ধনুক কোলে নিয়ে তিনি বসে আছেন। একটা সোনালী জড়ি দেওয়া ধুতি পরে আছেন রামচন্দ্র, গায়ে একটা পাতলা লাল রঙের ওড়না, তার ভেতর দিয়ে তার অনাবৃত ঊর্ধ্বাঙ্গ দেখা যাচ্ছে। ফর্সা, মানে শ্বেতকায় রাম। তো এই যে ওড়নাটা দেওয়া হয়েছে, বোঝাই যাচ্ছে মূল মূর্তিতে হয়তো এমন ওড়নার ব্যবহার ছিল না, পরে দেওয়া হয়েছে। রামচন্দ্র খালি গায়ে থাকবেন, সেইটা কিরকম দেখায় সেই জন্য। রামচন্দ্রের মন্দিরে প্রবেশ করেছি আমরা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন বাইরে দূরে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আরো কথা বলবো এই মহাকাল মন্দিরে যাওয়ার পথের কথা গানের পর। আর যেটা বিশেষ করে লক্ষ্য করবার মতো সেটা হলো রামচন্দ্রের মাথায় কিন্তু জটা। হ্যাঁ, আমার নিজের মনে হয় এমনটা হতে পারে, এই রাজবেশ তার সঙ্গে একটা জটা। তিনি যখন বনবাসে আছেন সেই সময়ের কোন মূর্তি, সেই জন্য এই জটা তৈরি হয়ে গেছে তার মাথায়। তবে একেবারেই আধুনিক কালে তৈরি মন্দির, নানান রকম সব দিয়ে সাজানো। রামচন্দ্রের মূর্তিটিও আধুনিক কালের কোন শিল্পীকে দিয়ে বানানো হয়েছে। সত্যের অনুরোধে আমাকে এই কথা বলতে হবে যে সেই শিল্পীর হাতে সূক্ষ্ম কারুকাজ তেমন খেলে না। মানে আমরা তো মন্দির দেখতে এসেছি, প্রাচীন যে সমস্ত মন্দির আমরা দেখেছি তার যে সূক্ষ্ম কারুকর্ম দেখেছি, বা আধুনিক কালের অনেক মন্দিরেও যেটা দেখেছি, সেই সমস্ত এখানে আশা করবেন না। ওই এমনি একটি পথের ধারে একটি মন্দির। মহাকালের মন্দিরে যাবার আগে কি বলবো, ট্রেলার হিসেবে এই মন্দিরগুলো দেখতে দেখতে যাচ্ছি আমরা। তো এই মন্দিরের মধ্যে আর একটা ভাগ আছে, মানে পাশের ঘর বলতে পারেন। রামচন্দ্রকে দেখেই তার পাশেই চলে যান হনুমান মন্দিরের দিকে, ওই লাল রঙের মন্দির। সেখানে বিশাল এক হনুমানের মূর্তি রয়েছে, লাল পাথরের মূর্তি, এবং খানিকটা পুরনো ধরনের মূর্তি। লালের সঙ্গে হলুদ মেশা ওই পুরনো একটা ধরনের মূর্তি হনুমানের দেখা যায় না, মনে হয় পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে, সেই রকমের একটা মূর্তি। বেশ বড়, মানে রামচন্দ্রের মূর্তিটা যেমন তত বড় কিছু নয়, কিন্তু হনুমানের মূর্তিটা বেশ বড়। তো সেই সিঁড়ি দিয়ে উঠতে হবে আপনাকে, 2-3টে সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের ভেতরে হনুমানজি রয়েছেন। পাথরের ভেতর থেকে কুঁদে কুঁদে যেন তাকে বার করে আনা হয়েছে। এইবারে বেরিয়ে এলেন মন্দিরের বাইরে। বাইরে একটা মন্দির আছে। বাইরের এই যে মন্দির,
অনাদি অনন্তকাল ধরে সে আপনার দিকে তাকিয়ে আছে, আপনার অপেক্ষায় বসে আছে। আপনি যদি একবার তার দিকে তাকান তাহলে আপনার পক্ষে চোখ ফিরিয়ে নেওয়া খুব মুশকিল হবে। সে হলো এই পৃথিবী মাতার মন্দির, যার মধ্যে সব দেবতা, সব দেবীর অবস্থান। আজকের মতো এখানেই শেষ করলাম। শরণাগত 92.7 বিগ FM এ এই শরণাগত অনুষ্ঠান প্রতিদিন ভোর 5টায়, আপনারা সকলে জানেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করব। রবীন্দ্রনাথের এই কবিতাটির নাম বিচিত্র স্বাদ। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তাড়া হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলোবালি। ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমাদের ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখিছে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা